রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করা অনেকেই বলতে পারেন যে এটা আমার নাগরিক অধিকার। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট। কিছু সিভিক ভ্যালু রয়েছে, নাগরিক মূল্যবোধ রয়েছে, ধর্মীয় মূল্যবোধ রয়েছে। এই সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটা আমরা কিন্তু চলি। এখন রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করা অনেকেই বলতে পারেন যে এটা আমার নাগরিক অধিকার, কিন্তু কথা হচ্ছে যে আমার নাগরিক অধিকার আছে, আমি এখন চাইলেই এখানে আমি মুক্তভাবে খাবার খেতে পারি, কিন্তু আমার চারপাশের বেশিরভাগ মানুষই যদি সংযম করে রোজা রাখে তাদের কষ্ট হবে না? তাহলে এটা কি আমি একটা উৎকৃষ্ট মানের নাগরিক হইলাম? আমি যদি আমাকে একজন মানুষ মনে করি তাহলে এটা কি একটা খুব ভালো কোনো মানুষের কাজ হলো? বলেন, যেই মানুষ অন্য মানুষদেরকে কষ্ট দেয়, যেই মানুষ অন্য মানুষদের আচার অনুষ্ঠান কার্যক্রম করতে কষ্ট দেয়, সে কি কোনোদিন ভালো মানুষ হতে পারে? তো যারা এই ধরনের কার্যক্রম করতেছেন, আমি মনে করি যে তাদের কার্যক্রম আসলে বাংলাদেশের মানুষ নাগরিক হিসেবে উৎকৃষ্ট নাগরিকের কাজ নয়, এবং মানুষ হিসেবে উৎকৃষ্ট মানুষের কাজ নয়। এবং এটা বাস্তবতা যে উন্মুক্ত স্থানে ধূমপান করা কিন্তু পানিশেবল অফেন্স, অর্থাৎ জরিমানা তুল্য একটা অপরাধ আমাদের দেশের আইনে। তো সেই আইনের প্রতিও তো তাদের কোনো শ্রদ্ধা নাই। আর দেখেন, আমি কিন্তু ধূমপান করি না। যারা প্রকাশ্যে ধূমপান করেন, ধূমপান করলে যে ধোঁয়াটা বের হয়, সেই ধোঁয়াটা কি আমাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ না ভাই? বলেন, আমাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ তো। আপনি ধূমপান করেন, ঠিক আছে, কিন্তু আপনার ধূমপানের কারণে আপনি কি আমার ক্ষতি করতে পারেন? বলেন, পারেন? তো আমি সেই ভাই বোনদের কাছে প্রশ্ন রাখতেছি, আপনি আপনার স্বাধীনতা এনজয় করেন, আই ডোন্ট বোদার, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার স্বাধীনতা পালন করতে গিয়ে আপনি যদি আপনার পাশের লোকদের ক্ষতি করেন, হ্যাঁ, তাদের যদি ক্যান্সারের ঝুঁকি বাড়ান, স্বাস্থ্যের সমস্যা বাড়ান, তাহলে এটা অন্যদের ক্ষতি করা হচ্ছে না? এই জন্যই তো পাবলিক স্মোকিংটাকে পানিশেবল অফেন্স করা হয়েছে, যেন এটা অন্যদেরকে ক্ষতি না করে। মূলত কারণ তো এইটাই। তো আপনি তো অন্যের ক্ষতি করতে পারেন না। তা আমি ব্যক্তিগতভাবে যদি দেখি যে আপনি আমার পাশে বসে আছেন, হ্যাঁ, আপনি সিগারেট খাচ্ছেন, আপনার সিগারেটের ধোঁয়া আমার কাছে আসতেছে, আমি ক্ষতি করতেছি, আমি আপনাকে না করবো না? এটাই তো বাস্তবতা। আমি তো আপনাকে খেতে না করি নাই, বলছে আপনি আমার ক্ষতি করেন না, আপনি আপনার মতো প্রাইভেটলি যে জোনগুলো আছে সেখানে গিয়ে খান। তো এইটা মানতে হবে। আমি মনে করি যে আলোচনাটা যখন উঠছে, এই বিষয়ে রাষ্ট্রকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, যে অবশ্যই যারা স্মোকিং করতে চায় স্বাধীনতা আছে, করবে, স্মোকিং জোনে গিয়ে করে, পাবলিকলি স্মোকিং করে অন্যদের স্বাস্থ্যের ক্ষতি করার এই অধিকার কিন্তু তাদের নাই।